আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তেল ঢেলে দিচ্ছি। এলাচ 4 টুকরো, ছোট তেজপাতা 5টা, লং, গোলমরিচ আমি একটু ছিঁড়ে নিয়েছি। এলাচ, এক মিনিট ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ, তেল ছিটবে না তার জন্য আমি একটু লবণ অ্যাড করলাম। পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। আমি মুরগি মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে 10 মিনিট। সব কিছু হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, সব কিছু, জিরে গুঁড়ো, সব কিছু আমি এখন ঢেলে দিই। আমি ভালোভাবে কষিয়ে নেব। আর একটু আমি কষিয়ে নেব যেন মশলাটা ভিতরে ঢুকে। আমি এখন এখানে পানি অ্যাড করছি পরিমাণ মতো। কষানো কষানো রাখবো তো, একটু কম।
মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি এটা অফ করে দিব। পোলাওয়ের চাউল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ফেলে এখন আমি স্ট্রেনারে ঝরিয়ে দিব। এখন আমি প্লাস্টিকের স্ট্রেনারে আমি ঝরিয়ে নেব চাউলটি। তেলটা ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতাটা এখন দিব না, পরে দিব। আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি ভেজে রেখেছিলাম, সেগুলি এখন দিয়ে দিলাম। এখন আমি চাউল দিয়ে দিব। অনেকে পোলাওয়ে লবণ খায় না, আবার অনেকে খায়, আমি খাই। একটু দিতে হবে, একটু লবণটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে চাউলটা ভালো মানে একদমই হয়, ফুলে যায়, ফুলে ওটা টেস্টটা ফুলে যায়। পানি অল্প লাগে। আমি সাদাসিধেভাবে করছি, কিশমিশ এগুলো কিচ্ছু দেব না। ও তো কিছু দিলে ভালো লাগে না, হালকা পাতলা করে করলেই সেটাই বেশি টেস্ট লাগে, খেতেও ভালো লাগে। আমি একবার রান্না করেছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়েছিল। আমি জানতে পারিনি যে ওখানে পানি ঢেলে পড়েছিল, এটা আমি দেখিনি। পরে আমি যখন ঢেলে দিচ্ছি চাউলটা, দেখি শেষে পানি। কি করবো, আর কিছুই করার ছিল না। এটা অনেক আপুরা কমেন্ট করেছিল যে এভাবে পোলাও রান্না করলেন, পানিটা ছিল। পরে বলেছি আপুদের, ভাইয়াদের
যেভাবে এটা হয়েছিল, পানি যে কখন ওটায় পড়েছিল হঠাৎ করেই আমি দেখিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। চাউলটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করব। আর একটু লাগবে। আমি কিন্তু গরম পানি দিই, আমি ঠান্ডা পানি দিই, তবু ঝরঝরা, আমার পোলাওটা একদম ঝরঝরা হয়। অনেকে গরম পানি করে দেয়, আমি দেই না, কারণ আমারটা আমি এভাবেই আমার শাশুড়ির কাছে শিখেছি। হয়ে গেছে আমার পোলাও একদম, দেখুন একদম ঝরঝরে, একদম একটার সাথে একটা লাগা নেই। বলেছিলাম না আমি যে ঝরঝরে হবে, দেখাচ্ছি আপনাদের। এই, ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনারাও ভালো করে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।